দিন শেষে কিন্তু পুলিশ সাহেবেরই কাজ, র্যাব সাহেবেরই কাজ, আপনাদের কিন্তু কাজ হবে না। এই কাজটা কিন্তু আমাদের না। শুধু ফার্স্ট বলছিলেন, উনি বলেছিলেন যে আমরা বর্ষা পালানোর মতো ওই ফুটপাথ দখলই করি। কেন এটা হবে? আপনি একবার যাবেন, কেন আপনাকে মানবে না? আমাদের দুঃখ ব্যাপার একটা হলো যে এখন পুলিশকে ক্রিমিনালরা ভয় পায় না, পুলিশকে ভালো মানুষ ভয় পায়। উল্টা হয়ে গেছে। আপনারা ওই জায়গায় যান যেন আপনাদেরকে ক্রিমিনাল আপনাদেরকে ভয় পায় না, ক্রিমিনাল আপনার থেকে দূরে থাকবে। আমরা এখন শুনি যে থানায় ক্রিমিনালরা বসে কথা বলতে থাকে হিসাবে ভালো অনুযায়ী ঢুকতে পারে না। এই পরিস্থিতিটা বদলান। আপনারা আপনাদের নিজেদের অবস্থান শক্তিশালী করেন, ক্রিমিনাল অর্ধেক করে দেবে। আর আপনাদের যে সব মানে আছে, ল্যাকিং আছে, আপনাদের যানবাহন নাই, ওগুলি আমরা দেখব, কিন্তু কাজগুলি আপনাদেরই করতে হবে। আমরা আপনাদের সাহায্য করতে পারবো। আমরা কোনো জনগণ দিকে না, আমরা আমাদের রাজনৈতিক পরিচয় আমরা যেটা আছে সেটা আমরা মানে এটা কি বলে পাবলিক অ্যাওয়ারনেস আমরা করে দিতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল কাজটা দায়িত্বটা আপনাদের উপরে থাকবে। আমরা এটা পারবো। তো আমরা আশা করি আপনারা কালকে থেকে বা আজকে থেকেই আপনারা একটু শক্ত হন, কঠোর হন, নির্মম হয়ে না, কঠোর হন। ক্রিমিনাল ধরে, ক্রিমিনাল তো আপনাদের লিস্টের ক্রিমিনাল, এদেরকে ধরেন না, স্টার্ট করেন এক জায়গা থেকে। সেটা মাদক হোক, চাঁদাবাজি হোক, যে কোনো জায়গায় আপনার ধরা আরম্ভ করেন, তখন ক্রিমিনালসরা বা যারা দুষ্কৃতিকারী তারা মনে করবে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে লেগে গেছে। আমরা পেশাব আমার বক্তব্য এইটুকুই। আপনারা যে হন, আমরা আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, আমি আমাদের সবার পক্ষ থেকে কথা বলছি, আমরা আপনাদের কাজে কোনো ইন্টারফেয়ার করবো। আপনারা আইন মাফিক কাজ করেন, আমরা আপনাদেরকে সাহায্য করবো, ইন্টারফেয়ার করবো। তো থ্যাংক ইউ। আগামী সময় ইনশাল্লাহ আমি খুশি হব যদি আমরা যে রিপোর্টগুলি দেই, রিপোর্টটা খুব ভালো একটা রিপোর্ট যদি পাই, আর খুশি হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যারা বিশ্লেষণ করেছেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ওগুলো আমি আবার একটু ক্লারিফাই করতে চাই। আমাদের সদর নিয়ত রাস্তার উপরে দোকান বসছে এবং সারি সারি অ্যাম্বুলেন্স, যার জন্য কিন্তু রাস্তাটা ছোট হয়ে গেছে। রাস্তা ঠিক আছে, কিছু রাস্তা অপূর্ণ থাকতে পারে, যানজট হওয়ার কারণ, স্থাপনা আছে, প্রচুর অবৈধ স্থাপনা চলার পরে এক দুটো দোকান ভাঙা হয়, পরে অনেকে টেলিফোন, এখানে একটু সহযোগিতা প্রয়োজন, আমরা যেন এরকম টেলিফোন দেওয়া থেকে বিরত থাকি। তাহলে প্রশাসনের বাংলাদেশ সরকারের কাছে আছে এবং আমরা পর্যায়ক্রমে দেওয়া হবে। সুযোগ এসেছে যে পেট্রোল থাকার পরেও বা ডিজেল থাকার পরেও ওরা বন্ধ রেখেছে, ইরান চালিয়েছে এবং চালিয়ে দেখা গেছে তাদের কাছে এত পর্যাপ্ত পরিমাণ পেট্রোল নাই দেওয়ার মতো। ঢাকা থেকে ডিপো থেকে যদি আসে তারপরে দিতে পারবে। তো কিছু গুজবও আছে, আবার অনেকে পেট্রোল কিন্তু নিয়ে নেওয়ার পরে হয়তো মজুত করতে যাচ্ছে। এদিকে আপনাদের একটু নজর রাখার প্রয়োজন বলে আমি মনে করি। অন্তত আমি ঢাকায় দু এক জায়গায় এটা দেখার পরে আমি বিষয়টা একটু যদি নজরদারি আপনারা আনেন, ভালো হতে পারে। কিশোর গ্যাং এর কথা বলা হয়েছে। কিশোর গ্যাং এটি একটি সমস্যা, আমি মনে করি মাদকের পরে এটি একটা বিরাট আকার ধারণ করছে। এদিকে আমরা কি সচেতন, স্কুল কলেজে কি আমরা বিভিন্ন রকম ভিডিও ক্লিপ দেখিয়ে আমরা ইতিমধ্যে এইসব কিশোর গ্যাং এবং বিভিন্ন সরকারি যেসব ভালো কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি, এগুলোর ভিডিও ক্লিপ আমরা তথ্য সম্প্রদায় সভায় আমরা মন্ত্রণালয় থেকে এটা একটি প্রস্তাব আকারে দেখবো এবং এটা প্রচার করানোর জন্য আপনাদেরকে পদক্ষেপ নেওয়া যায়। আমার মনে হয় এটাতে আমরা বেশি উপকৃত হব। ওই পয়েন্টের আলোকে আমরা আলোচনা করতে পারি, কারণ প্রবলেম আছে, আমরা জানি সমস্যাগুলো আছে, আমরা মরলে বললাম সমস্যা আছে, আমরা জানি সমস্যা, সমাধানের পথটা কি। আমাদের মাদক নিয়ন্ত্রণের যে কর্মকর্তা বললেন, আমার ভালো লেগেছে যেগুলা, যে উনি প্রবলেমস গুলো আইডেন্টিফাই করেছেন। ওনার পর্যাপ্ত গাড়ি নেই, ওনার জনবলের সমস্যা আছে, তবে